আমি টুকটাক যখন থেকে ব্লগিং স্টার্ট করি তখন থেকে আমাকে অনেকে সাজেস্ট করে আমি যাতে ডেলি ব্লগগুলো শুট করে আপলোড দেই, কিন্তু আমার যেহেতু শহরে কোনো কাজ থাকে না, আমার মোটামুটি সারাদিন চলে যায় টিউশনে। সো এগুলো নতুন করে দেখানোর কোনো কিছুই আমি খুঁজে পাই না, যার কারণে ভাবলাম গ্রামে কি কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই জানো এই শীতে আমি আমার গ্রামের বাড়িতে এসেছি, তাই এখানে পুরো একটা দিন আমি কি কি করছি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন বর্তমানে আছি আমার ছোট পিসির বাড়িতে। গত রাতটা এখানেই ছিলাম এবং সকাল সকাল উঠে এত সুন্দর সিনারি দেখতে দেখতে ফ্রেশ হয়ে নিলাম। এখন যাচ্ছি সকালে নাস্তা করতে। নাস্তা বলতে গ্রামের বাড়িতে কিন্তু ভাতই বোঝানো হয়, যদিও সকালবেলা ভাত খাওয়ার অভ্যেস নেই, কিন্তু সব পরিবেশে মানিয়ে গুছিয়ে চলতে হবে, তাই সকালবেলা বসে পড়লাম ভাত খেতে। আজকে সকালে আয়োজনে ছিল আলু ভর্তা আর ভাত, এরপরে মাছও ছিল। শহরের তুলনায় গ্রামে অনেক বেশি ঠান্ডা পড়ে, যার কারণে আমি ঘরের ভিতরে না বসে বাহিরে রোদের মধ্যেই বসে পড়েছি। এর মধ্যে আমার অনেক পছন্দের অতিথিরা চলে এসেছে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, গ্রামে বিড়ালরা সব রকমের খাবার খায়, ভাত থেকে শুরু করে মুড়ি মুরগি সবকিছুই খায়। আমি একসময় বিড়াল পালতাম, তখন কিন্তু আমার বিড়াল মাছ আর মাংস ছাড়া কিছুই খেত না, কিন্তু এরা যেহেতু সব খাচ্ছে ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। এদিকে আমার ছোট বোনও মেহমানদের সাথে খেতে বসেছে। এভাবে সকালের খাবার শেষ করে আমরা চলে গেলাম আমাদের বাড়িতে। আমাদের বাড়ি থেকে পিসি বাড়ি অনেকটা কাছে, 5 থেকে 7 মিনিটের মধ্যেই যাওয়া যায়। সেখান থেকে বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম। আজকে আমার সেজো পিসির বাড়িতে নিমন্ত্রণ আছে, বাড়িতে একজন চকলেট দিয়েছিল, সেগুলোই খেলাম। এরপরে বসলাম রেডি হওয়ার জন্য। যেহেতু গেট রেডি উইথ মি ভিডিও করছি না, তাই সম্পূর্ণ ভিডিও করিনি, একটু একটু করেই করেছি। প্রথমে সিরাম দিলাম, এরপর ময়শ্চারাইজার, এখন সানস্ক্রিন, এরপর প্রাইমার দিয়ে মিন্টের কনসিলার প্যালেট দিয়ে বেস মেকআপটা সেট করলাম। দেন সিরিয়ালে কম্প্যাক্ট পাউডার, এরপর লুজ পাউডার দিয়ে ফুল মেকআপটা শেষ করেছি। অফ ক্যামেরা হোয়াইট কাজল, লিপস্টিক, আইলাইনার এগুলোও দিয়েছিলাম, মাঝে চুলও স্ট্রেট করেছি। এখন আমি সম্পূর্ণ রেডি। এরপরে বেরিয়ে পড়লাম সেজো পিসির বাড়ির উদ্দেশ্যে। তোমরা এখন বলো তো আমি কিসে করে যাচ্ছি? শহরে যেমন সিএনজি অটো রিক্সাগুলো খুব পরিচিত আর রিক্সা এবং লোকাল বাসের তুলনায় মোটামুটি এক্সপেন্সিভ, তেমনি আমাদের গ্রামে খুব বেশি প্রচলন আছে এই ভ্যান গাড়ির। এই ভ্যান গাড়ি অনেকটা সিএনজির মতো অন্যান্য যানবাহন থেকে ভালো এক্সপেন্সিভ। তখন আমি পিছে বসেছিলাম, এবার যাবো সামনে, সামনে বসে বাকি রাস্তাটুকু যাব। এভাবে সুন্দর রাস্তা দেখতে দেখতে আমার ভাই বোন এবং আমার ঠাকুমার সাথে চলে এলাম আমার পিসি বাড়ি। যেহেতু এখানে এক রাত স্টে করা হবে, তাই ব্যাগট্যাগ নিয়ে এসেছিলাম। এরপর গাড়ি থেকে নেমে সোজা চলে গেলাম আমার পিসি বাড়ি। এখানে গিয়ে দেখে কেটারিং এর মানুষ পুরোটা ডেকোরেশন করে ফেলেছে। আমার পিসিতো ভাইয়ের কিছুদিন আগেই বিয়ে হয়েছে, আর আজকে হচ্ছে বেআইন ভাতা, মানে আমার পিসিতো ভাইয়ের শ্বশুর বাড়ির মানুষজন এসে খেয়ে যাবে। আমাদের যাওয়ার কিছুক্ষণ বাদেই তারা চলে এসেছে। যেহেতু তারা সকাল সকাল এসেছে, তাই তাদের জন্য প্রথমেই নাস্তার ব্যবস্থা করা হয়। আমি গিয়ে দেখলাম এখানে প্রত্যেকে নাস্তার জন্য প্যাকেট করছে। এর কিছুক্ষণ বাদেই মেহমানরা নাস্তা খেতে বসে গেছে। আমরা যেহেতু এই বাড়ির আর মেহমান না এখন, তাই আমরা পরেই নাস্তা টাস্তা করবো। এর মধ্যে আমরা সব কাজিনরা মিলে অন্য ঘরে লুডো খেলা শুরু করে দিলাম। এখানে রয়েছে আমার 2 বোন, আমার কাকাতো ভাই এবং আমার পিসিতো ভাই। আমাদের লুডো খেলা শেষ হতে না হতে দেখি এদিকে রান্নাবান্না প্রায় শেষ এবং অনেক মেহমান দুপুরের খাবার খেতে বসেও গিয়েছে। এরপরে সব মেহমান চলে যাওয়ার পরে আমরা বসলাম। আমাদের প্রত্যেককে প্রথমে 1 টাইম প্লেটগুলো সার্ভ করে, এরপরে প্লেটে পড়ে যায় পোলাও ভাত, এরপরে চলে আসে বেগুন ভাজি। এখানে আমার পিসিতো বোনের হাজবেন্ড সার্ভ করছিল, যেহেতু সম্পর্কে আমি তার শালি, তাই আমাকে একটু বেশিই দিচ্ছিল সবকিছু। এরপরে পড়ে যায় ডাল। ডাল নেওয়ার ক্লিপটা রেকর্ড করতে মনে নেই। এরপরে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে খেতে না খেতে প্লেটে পড়ে যায় রুই মাছ। এরপরে চিকেন রোস্ট। চিকেন রোস্টেরও সেম, ক্লিপটা অ্যাড করতে মনে নেই। এরপর চিকেন রোস্ট শেষ করার আগেই চলে আসে চিকেন কষা। এরপর সবাইকে একটা কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়, আর লাস্ট পাতে দেওয়া হয় দই মিষ্টি। এগুলো প্রায় 1 ঘন্টা ধরে শেষ করেছি। যাই হোক, এর মধ্যেই সন্ধ্যা হয়ে যায়, আর কিছুই করা হয়নি। এরপরে সবার পেটটা একটু খালি হলে চলে যায় ব্যাডমিন্টন খেলার জন্য। এরপর আর কিছু করা হয়নি, দেন বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি। এভাবে আজকে সম্পূর্ণ দিনটা কাটিয়েছি। ভিডিওটা অনেক অনেক বেশি বড় হয়ে গেছে, আমি জানি না তোমরা সম্পূর্ণটা কে কে দেখবে। যারা সম্পূর্ণটা দেখবে তারা প্লিজ জানিও কেমন হয়েছে। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ সবাইকে।